রব্বুল আলামিন বললেন, আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে চাও আমি তোমাকে দেব। যদি না চাও সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যদি না চাও অপমান করে তোমাকে জাহান্নামে পাঠাবো, অপমান করে পাঠাবো। ব্যাং আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন, আল্লাহর নবী ফরমান, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা শোনো, ব্যাং দোয়া করতেছে, ফিরে চলো, আর আমাদের সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না। আজকে ব্যাঙের দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে। তোমরা চলো চলো, আমাদের নামাজ পড়া লাগবে না, ব্যাঙে দোয়া করতেছে। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। কিসের দোয়া? কিসের দোয়া? তাহলে শুধু কি আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, মাখলুকদের দোয়ায় বৃষ্টি হয়? মাখলুকের দোয়ায় বৃষ্টি হয়। শুধু আমাদের দোয়ার কারণে বৃষ্টি হয় না, মাখলুকদের দোয়ার কারণে বৃষ্টি হয়। নবী নগরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর কিছু ওলি জমিনের ভিতরে থাকে, যাদেরকে আবদাল বলে। আমার দেশের অনেক ভাইরা ওলি মানে না, আপনি মানলেও সাথে কিচ্ছু আসে যায় না। আল্লাহর কোরআনে যা বলছে তাই হবে, আল্লাহর নবী যা বলে গেছে এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনার মানা না মানা দিয়ে ধর্ম পরিবর্তন হবে না, আপনার আমার মানা না মানা দিয়ে আল্লাহর আইন পরিবর্তন হবে না। আল্লাহ বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তিত তারা হবে না, কোনো গমগিন হবে না। আহা, আল্লাহর ওলিরা রাত জেগে জেগে আল্লাহ 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 আল্লাহর জিকিরে ফিকিরে যখন কাটায়, আমার আল্লাহর বড় মায়া হয়। প্রত্যেক অঞ্চলে 40 জন আবদাল থাকে। হযরত আলী কারামাল্লাহ হাত বাড়াইলেন, হাত বাড়ানোর পরে তখন পিছন থেকে এক লোক বলতেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি শামের জন্য বদদুয়া করে দেন, আপনি শামের জন্য বদদুয়া করেন। কারণ খলিফাতুল মুসলিমিন আহলে বাইত রাসূল হযরত আলী কারামাল্লাহ যদি দোয়া করেন, দোয়া ফিরে আসবে না। ওই মুহিব্বিন বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি শামের জন্য বদদুয়া করেন। বর্তমানে সিরিয়া, এরপরে লেবানন, এরপরে আপনার ফিলিস্তিন, এরপরে জর্দান, এই পুরো অংশটাকে আগে বলা হতো শাম শাম শাম। হযরত আলী বদদুয়া করলেন না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই মুহিব্বিন ডাকতে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি শামের বিরুদ্ধে বদদুয়া করলেন না, কারণ কি? হযরত আমিরুল মুমিনিন বলেন, আল্লাহর বান্দা, কি করে বদদুয়া করব? শোনো, আমি আমার মাশুকের পবিত্র জবান থেকে শুনেছি, ওই শামের ভিতরে আল্লাহর 40 জন আবদাল থাকে। আবদাল আল্লাহর পেয়ারা থাকে, আল্লাহর 40 জন ওলি থাকে। একজন যখন ইন্তেকাল করে, আমার রব আর একজনকে ওইখানে বসাইয়া 40 জন পুরা করে রাখে। তারা দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনে শস্য হয়, তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনে শস্য হয়, তাদের উসিলায় গাছে ফল হয়, নদীতে মাছ হয়, তাদের উসিলায় শামকে আল্লাহ হেফাজত করে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেক অঞ্চলে আল্লাহর কুতুব থাকবে, ওলি থাকবে। ওলি আসেনি? একসাথে বলেন, আসেনি? আমি শুধু 2টি উদাহরণ দিলাম আমার জীবনের, দুইটা মাসালা,
বললাম মহিলা কাঁদে আর বলে হুজুর কি করব, বললো তালাক হয়ে গেছে, সরে যান, চলে যান। আই সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ, কল্পনা করা যায় না। এটা যদি মুসলিম দেশে হয় তো মুসলিম দেশের থেকে আরো কঠিন ভয়াবহ কাজ হবে। আকাশ থেকে পাথর পড়ার কথা। আল্লাহর কিছু ওলি থাকার কারণে, আল্লাহর কিছু পেয়ারা থাকার কারণে আমাদের উপরে আল্লাহর আসমান থেকে পাথর আসে না, তবে আসবে। নবীজি বলে দিয়ে গেলেন কিয়ামতের আগে পাথর আসবে। নবী বললেন যদি দেখো আমার উম্মত নামাজ হত্যা করেছে, যদি দেখো আমাতুস সালাহ ওয়া দাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলেছে, যদি দেখো আমার উম্মত বাবা মার অবাধ্য হয়েছে, যদি দেখো বন্ধু বান্ধবকে প্রাধান্য দিয়া বাবাকে কষ্ট দেওয়া শুরু করেছে, যদি দেখো সন্তান স্ত্রীর আনুগত্য করিয়া মাকে দূরে সরাই দিয়েছে, যদি দেখো আমার উম্মতেরা, যদি দেখো আমার উম্মতের ভিতরে জেনা বেহায়াপনা বেড়েছে, আজকে প্রকাশ্যে নারীরা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন, সি বিচগুলিতে যাবেন, হোটেলে মোটেলে পার্কে, বোটানিক্যাল গার্ডেন আর রমনা গার্ডেন, যদি বাংলাদেশের হালত এটা হয় বহির্বিশ্বে কি হয় আপনি চিন্তা করেন। উন্নত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে উন্নত চীন, জাপান, পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে আপনি যদি যান, অর্ধ উলঙ্গ শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, এত পরিমাণে জেনা, প্রকাশ্যভাবে তারা জেনা করে, মাঠে ময়দানে তারা জেনা করে। আল্লাহ নবী বলেন উম্মতে যখন প্রকাশ্য জেনা হবে, নারীরা বেহায়াপনা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। যদি রাষ্ট্রের শাসকগণ রাষ্ট্রের অর্থ সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। হে আমার উম্মত, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের সম্পদগুলি নিজের সম্পদ মনে করে ভাগ করে চুরি করবে। কথা কন না কেন? আমি গেলাম ভাইজান, আমি গেলাম এই আমাদের ঢাকার বসুন্ধরা হাসনাবাদের একজন জমি ব্যবসায়ী ছিলেন, তার কাছে বসে আছি আমি। ওনার অফিসে গেলাম কোনো এক কাজে, যাওয়ার পরে বসুন্ধরা মাদ্রাসার মোহতামিম আছেন, আমরা দুইজন দুই চেয়ারে বসে বসে চা খাচ্ছি। আমি হাউজিং এর খতিব আর উনি মোহতামিম মাদ্রাসার, দুইজনে বসে চা খাচ্ছি। ভদ্রলোক আমাদের দুইজনকে চা খাওয়ালেন। হঠাৎ করে একটা লোক আসলো, মুখের মধ্যে দাড়ি, মাথায় তার টুপি, সুন্দর তার চেহারা, গায়ের মধ্যে পাঞ্জাবি, পরনে পায়জামা, দেখতে মাশাআল্লাহ মনে হয় বুজুর্গ, 2-3 চিল্লা হয়তো মারছে, এরকম মনে হয় তাকে, মনে হয় কপালে তার সেজদার চিহ্ন। আমার অফিসে এসে 60 কোটি টাকা দিয়া জমিন কেনার জন্য বায়না করে গেল। 60 কোটি টাকার জমিন কিনবে, এক দাগে এক স্থানে জমিওয়ালার কাছ থেকে বায়না করবে। বায়নার জন্য এসেছে, কাজবাজ শেষ করে সে চলে গেল। ভদ্রলোক বলল হুজুর তারে চিনেন? আমি বললাম আমি ওয়াজ করে খাই, আমার বাড়ি ঘরের মানুষই তো ভুলে গেছি, আমি সারা দেশ ভরে দৌড়াইছি, না উপায় নাই। বলে লোকটা ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার মানে আমার ওই পারে। আমি বললাম বেতন কত? ধরেন 50-60, ধরেন সবকিছু দিয়ে 1 লক্ষ। আমি বললাম সারা বছর কত লক্ষ আসে? বলে 12 লক্ষ। আমি বললাম তার খরচা বাদ দিয়ে থাকে কত লক্ষ? ধরেন 6 লক্ষই থাকে। আমি বললাম 60 কোটি টাকা পাইলো কোথায়? বুঝে নেবার জিবরাইল আজরাইল ফেরেশতা দিয়ে গেছে মনে হয়। কি কথা কন না কে? হুজুর দেখেন সুরত দেখে বোঝা যাবে। বললাম না, বিরাট বড় বুজুর্গ, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। বলে এর চাইতে বুজুর্গ আর দুনিয়াতে কি আছে? কয় দেখেন এটা আন্তর্জাতিক চোরের চোর। হ্যাঁ কথা কন না কেন? আমরা হাদিয়া 2টা পয়সা বেশি নিলে আপনারা রাগ করেন যে হুজুর শোনেন, আমরা যদি আপনাদের কাছ থেকে 2টা টাকা বেশি নেয় তাহলে বুঝবেন একটা আলেমের ঘরে গেছে। জালেমের কাছে খরচ হবে না, আল্লাহর কসম করে বলি আমাদের অর্থ এলেমনার কাছেই খরচ হবে। আমাদের কাছে বেহা আজারে ফাজারে পয়সা, আমাদের টাকা অর্থ নষ্ট হবে না।
মনে রাখবেন আপনার এক জাতি ভাই আলেম ভাই কয়টা টাকা নিচ্ছে, তো কষ্ট করে নিছে, জুলুম করে নেই নাই, অন্যায় করে নেই নাই, আমি আমার পরিশ্রমিক পরিপূর্ণ বুঝাই দিয়ে তারপরে নিছি। হয়তো আপনি জোর দিছেন না হয় কম দিছেন, সব জায়গায় সবাই পরিপূর্ণ দেয় না। কি কথাটা শুনি ভাই, সবাই পরিপূর্ণ দেয় না। কখন দেয় জানেন? একবারে পরিপূর্ণ আসার পরে, মন সন্তুষ্ট হওয়ার পরে তখন দেয়। হুজুর নেন, খুশি হয়েছি। সেদিন এক হবিগঞ্জে গেছি, যাওয়ার পরে পরিপূর্ণ ওয়াজ করার পরে কমিটি বলল, হুজুর আপনি ওয়াদা রক্ষা করছেন, আমরাও ওয়াদা রক্ষা করছি, আপনি আমরাও সন্তুষ্ট করছেন, আপনারা সন্তুষ্ট করে দিলাম, আপনি পরিপূর্ণ করে দিয়েছেন, আপনারও পরিপূর্ণ দিলাম। বলে মাশাআল্লাহ, যুক্তি তো বালা, লোকও বালা, যাক আলহামদুলিল্লাহ, যেটা দিছেন দিছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাই, আমাদের বাংলাদেশে কয়জন আলেম বক্তা আছে বলেন তো? গুনেন না, কয়জন আছে? কত? কয় লক্ষ আছে বলেন? হ্যাঁ, ওয়াজের মধ্যে আমার মতো ধরেন এই মোটামুটি জনপ্রিয়, আমি তো আর অত না, মোটামুটি কয়জন আছে? সুন্নিদের ভিতরে কত আছে বলেন? কথা খারাপ করে নাই তো? আমি হিসেব করে গনে গনে 20 জন ধরব, এর বেশি নেই, 20 জন। তো 20 জনই তো আপনাদেরকে জ্বালাতন করে নাকি বলেন? বেশি লোকে তার জ্বালাতন করে না। কিন্তু আপনি জানেন এদেশে লক্ষ লক্ষ ইমাম আছে, সরকার বেতন দেয় না। আপনার তো উচিত ছিল এই ব্যাপারে কথা বলা, যে আমরা 6 জন 20 জন বক্তার পিছনে না লাগা আমরা সরকারের পিছনে লাগি। এদেশে ক্রিকেট খেলায় লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়, এদেশের নারী ফুটবল নারীদেরকে ফুটবল বানানোর জন্য চেষ্টা করা হয়, এদেশের বিভিন্ন খাতে আজারে বাজারে খাতে কোটি কোটি টাকা নষ্ট হয়, কিন্তু কোরআনের হাফেজদেরকে একটা সনদ দেওয়া হয় না, এদেশের লক্ষ লক্ষ ইমামদেরকে একটা টাকা সরকারিভাবে ভাতা দেওয়া হয় না। আমরা তো গুনে 20 জন, বাকি লক্ষ লক্ষ কি অপরাধ করলো? এদেশে বহু মসজিদের ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া হয় না। ইমাম সাহেবের বেতন কত? 5,000, 6,000, 8,000, 10,000। আমি মসজিদ কমিটির দোষ দিচ্ছি না। মসজিদ কমিটি কা হুজুর কি করব, টাকা চাইতে চাইতে জিব্বা শেষ হয়ে যায়, গলা শুকায় যায়, জুতা স্যান্ডেল শেষ হয়ে যায়, মোবাইলের পয়সা খরচা হয়, তো পাবলিক টাকা দেয় না। একটা বিড়ির দাম কত? 10 টাকা। জোরে বলেন কয় টাকা? একসাথে বলেন কয় টাকা? 10 টাকা। একজনে কয়টা বিড়ি খায়? 10টা বিড়ি খায়, 20টা বিড়ি খায়, 1 প্যাকেট লাগে নাকি বলেন? আমি এক মুরব্বির জিজ্ঞেস, চাচা বিড়ি কতটি লাগে? কয় 60টি বিড়ি লাগে। বলবো আপনি মানুষ না জিন? জিন আর মানুষ যায় বলেন বিড়ি টানতেই হবে। টানে, আর কি করবে? 60টি বিড়ি কে একদিন। আমি এক পান করে জিজ্ঞেস করছি, তোর পান কতটি লাগে? আজকে 70 দেখাইছি। খুব মহব্বতের লোক, মাথার বাড়ি দাওয়াত দিছে আমারে, ছেলেটা খুব সহজ সরল, হুজুর 60-70 টাকা খাইছে। কেন? আজকে সারাদিনে ভাত খাইছি না, খালি পানের উপরই চলছে। এরকম লোক আছে, তো অসুবিধা নেই, তো খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম, একজনে যদি 20টা বিড়ি খায়, 200 টাকা বিড়ির পিছে, মাসে গেল 6,000 টাকা, তার 6,000 টাকা শুধু বিড়ির পিছে চলে গেল, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দেয়। কথা কন না, জোরে বলে। সমাজের লোক যদি 200, 300, 500 টাকা করে সবাই দেয়, তাহলে ইমাম সাহেবের 10,000, 20,000 টাকা বেতন দিতে কোনো ব্যাপার না। কথা ঠিক আছে না ভাই? কিন্তু আজ পর্যন্ত এদেশের কোটি কোটি মুসলমান থাকার পরেও কত ভিন্ন খাতে, আজারে বাজারে খাতে আমার দেশের টাকা চলে গেল, কিন্তু ইমাম সাহেবের বেতন দেওয়া হয়। আপনি এই বেলা প্রতিবাদ করেন না, খালি আপনার এই 5-7 জন 10 জন নিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, খালি গুতায়, খালি গুতায়। আমরা এত গুতাই না ভাই, গুতাই আর দেশে থাকতাম না, ভাগবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সূত্র বুঝাই দিলাম, আমাদের যেটা প্রয়োজন সেটার দরকার। আমাদের এই দেশে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবের জন্য কিছু অনুদান আসা প্রয়োজন, মাসিক ভাতা। কথা ঠিক আছে না ভাই? অন্তত 2,000, 5,000, 10,000 সরকারের স্বার্থ অনুযায়ী 2-3 হাজার টাকা, বা মসজিদ ভিত্তিক বা এলাকা ভিত্তিক ভাবে, ইমামের যোগ্যতা ভিত্তিক ভাবে বেতন দিক না, অসুবিধা নেই।
যদি সরকারিভাবে 4,000 টাকাও আসে, আর যদি পাবলিক আর 6,000 টাকা দিয়ে, তো 10,000 টাকা দিলে একটা মোটামুটি পর্যায়ে আসে। কথা ঠিক আছে না ভাই? আমাদের মসজিদের ইমাম সাহেবের যে স্ত্রী আছে, সেই স্ত্রীটাকে আমাদের বোন না? স্বামীর কাছ থেকে সে কি আশা করতে পারে না? তার একটা দুটো বাচ্চা আছে, বাচ্চাটাকে আমাদের সন্তানের মতো না? তো বাচ্চাদেরকে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না? আমরা কয়জনে মিটেছি? খুব কম। তো এই জন্য প্রিয় ভাই আমার, ইমামের বেতন এটা ক্লিয়ার করবে। আপনি 100 টাকা যদি থাকে তাহলে 100 টাকা বাড়াই দেন না, আপনার 100 টাকা বেচার উপকার হবে। আপনি 100টা টাকা আল্লাহর জন্য খরচা করেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এইদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমরা। আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করেছিলাম আল কারিআতু কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নবীনগরবাসী, হরওয়াবাসী, কিয়ামত অনুষ্ঠিত হবে, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে চলে যাব, সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা সবাই নবীর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেন, হুজুর মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাপ্রলয় কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহাপ্রলয় হলো সেই কিয়ামতের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে। কেউ কারো দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, আত্মীয় আত্মীয়র দিকে তাকাবে না, কেউ কারো 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 দিকে তাকাবে না। আহা, সেই দিন 3 জায়গা নবী বললেন, 3টা জায়গা আমার উম্মত কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বরে মিজানের পাল্লা যখন শুরু হবে, কার গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। কঠিন অবস্থায়, ওই কঠিন সময়ে মানুষ পাগল পারা হয়ে যাবে, কঠিন পরিস্থিতি মানুষ পাগল পারা। হায় হায় হায়, কি উপায় হবে সেই দিন? আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত তোমরা শুনে রাখো, ওই কঠিন সময়ে আমি নবীজি মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো, আমার উম্মতের গুনার পাল্লা যাতে ভারী না হয়ে যায়। না না না, জোরে 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 চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। ওই মেহেশ্বরের মাঠে আমার নবীজি সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন সাহাবী, সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি সালমান ফারসি, ইরান দেশে তার বাড়ি ছিল।
ফার্সি ভাষার মানুষ ছিল, এই জন্য তাকে ফারিসি বলা হয়। খুব মনোযোগ দিয়েন। সালমান ফার্সি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি। 250 বছর বেঁচে থাকার পরে যখন তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, যখন তিনি মারা যাবেন, ঠিক ওই সময় তিনি অঝোর দ্বারায় কাঁদতেছিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর পছন্দের সাহাবী আপনি, 250 বছর পর্যন্ত আপনি হায়াত পেয়েছেন, কি জন্য আপনি কাঁদেন? তখন সালমান ফার্সি কেঁদে বললেন, দেখো আমার রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে দুনিয়ার সমস্ত সম্পদগুলি আল্লাহর নামে দান করে দিয়ে গেলেন। না হুসাইনের জন্য কিছু রাখলেন, না হাসানের জন্য রাখলেন, না কলিজার টুকরাদের জন্য কোনো সম্পদ রেখে গেলেন, না এক টুকরা জমি পর্যন্ত রেখে গেলেন, না একটা দিনার দিরহাম পর্যন্ত নবী রেখে গেলেন। আল্লাহর নবী সব দান করে দিয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আমি সালমান ফার্সি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, দেখো আমার কত সম্পদ জমা হলো। বলে, কি সম্পদ জমা হলো? 1 নম্বর পাগড়িখানা জমা হয়ে গেল, 2 নম্বর আমার আবাটা জমা হয়ে গেল, 3 নম্বর আমার জুব্বা জমা হলো, 4 নম্বর আমার পানির পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার, 5 নম্বর আমার কাঠের পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার হাতের লাঠি কানা জমা হয়ে গেল। বলো এত সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হাসান সালমান ফার্সি বললেন, আল্লাহর বান্দারা, আমার ইন্তেকালের পরে তোমরা এই চাদরখানা আল্লাহর নামে দান করবা, জুব্বাখানা দান করে দিবা, পাগড়ি দান করে দিবা, আমার লাঠি দিয়ে দিবা, পানির পেয়ালা দিয়ে দিবা, একটা কাঠের বাসন আল্লাহর রাস্তায় দান করবা। আমি আল্লাহর কাছে চলে যাব কোন সম্পদ নিয়ে, আল্লাহর দরবারে দাঁড়াই আমি জবাবদিহিতা করব না। এদেরকে বলা হয় জাহিদ, জাহিদ, জাহিদ। আরবিতে বলা হয় জাহিদ। এরা এমন এক শ্রেণীর আল্লাহর ওলি যারা দুনিয়া বিরাগী হয়ে যায়, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ হয়। জমি জমা বাড়ি গাড়ি বিল্ডিং রাজনীতি ফাজনীতি তারা করে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। তারা আল্লাহর জন্য হয়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। এমন একজন জাহিদের নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি, যিনি মুজাহাদা করতেন। অনেক বড় জাহিদ ছিলেন। মুজাহাদা, যারা মুজাহাদা করে তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়াতে তাদের কোনো সম্পদ থাকে না, তাদের সম্পদ লাগে না, তারা দুনিয়ার রাজত্ব চায় না। তারা কোনো রকম খায়, থাকলে খায়, না থাকলে না খেয়ে থাকে। পোশাক হলে গায়ে দেয়, না দিলে ওই পুরান পোশাক গায়ে দিয়ে থাকে। তারা হারাম খায় না, দুনিয়ার কোনো সম্পদ অবৈধ নেয় না, কাউকে হিংসা করে না, কাউকে গালি দেয় না, কাউকে কষ্ট দেয় না, কারো সম্পদ কেড়ে নেয় না, কারো ইজ্জত নষ্ট করে না, কারো সম্পদের দিকে তাকায় না, তারা আল্লাহর দিকে তাকায় থাকে। এমন একজন ছিলেন মালিক ইবনে দিনার। হযরত মালিক দিনার নদী পার হবেন। নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে চলে গেল। মাঝি ডাক দেখায়, ও প্যাসেঞ্জার যারা আছেন, যাত্রী যারা আছেন, তারা আমার নৌকার ভাড়া দিয়ে দেন। সবাই ভাড়া দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার বসে আছে। বলে, আল্লাহর বান্দা ভাড়া দেন। মালিক ইবনে দিনার বললেন, দেখো আমি যে ভাড়া দেব, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের ভিখারি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি বলতেছে, না রে বেটা, ভাড়া যদি না দিতে পারিস
ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেব। বগলামি করার জায়গা পাও না, আগে ভাড়া দাও তারপরে কথা বলবা। এই সমস্ত আজারে বাজারে কথা চলবে না। তাড়াতাড়ি দে বেটা, ভাড়া দে। কিছু বাসালে এরকম আছে না ভাই? হ্যাঁ বেটা ভাড়া দে। ধাক্কায় মারে, ঘুষি দেয়, কিল দেয়, গাড়ির থেকে নামাই দেয়। আচ্ছা গেল তো মালিক ইবনে দিনার বলছে বেটা ঠেকে দে, ধমক দিচ্ছে। তো মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ লজ্জা লাগতেছে, শরম লাগতেছিল, কাঁচুমুচু হয়ে লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল। ইয়া রাব্বি, ইজ্জত নষ্ট হয়ে গেল আল্লাহ, আজকে আমার তো কোনো অর্থ নেই, আমি বেটাকে কেমনে বুঝাবো? আল্লাহ সাথে সাথে জিম্মাদারি নিয়ে নিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওয়া ইন সালানি, সহিহ বুখারী হাদিস, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাজানি লাউইদান্নাহু। চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর দলে আসি কি না নাই? এখন কোন দলে থাকবেন আপনার ইচ্ছা, আমরা আল্লাহর ওলিদের দলে আছি। হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কিরামের জামাত, কথা ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের জামাত, আমরা ওলিদের সাথে আছি। আমরা মেসিরে ভালোবাসি নাই, নেইমারে ভালোবাসি নাই, অমুক গায়করে ভালোবাসি নাই। ঢাকাতে পাকিস্তানের কোন এক শিল্পী লিয়েছে বেড়া বেডি সেরা সেরি টোনা টনি আনকে মানকে সিবা কত কিছু দিয়ে সিরা প্যান্ট জিন্সের প্যান্ট পরে নারীরা বেডিরা বাপরে বাপ ঢাকার গুলশান বানানি এটা সেটা থেকে হাজার হাজার লাখে লাখে যুবক আর যুবতী স্টেডিয়ামের মাঠ ভরে গেল। বাপরে বাপ, কত মুসলমান, কত নারী চুল টুল ছেড়ে দিয়ে ভাব চক্কর দিয়ে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে ওরা আমাদের জিন্সের প্যান্টও নিয়ে গেল, শার্টও নিয়ে গেল। আচ্ছা নারীদের সেলার কামজ আমরা কোনোদিন পড়ছি? তোর আমরা ফ্যান নিচে কে কথা কেন জোরে কর। আমরা কি ওদের সেলার কামিজ পড়ছি? ওদের শাড়ি কোনোদিন পড়ছি? ওদের যে কি জন্য কে কোটি মোটি কুটি কুটু কুটি কি কি আছে না ঘোরার জন্য জানি না, হেতাকে আমরা পড়ছি। তো ওরা আমরা ফ্যান নাই কে? আমরা জিন্সের ফ্যান নেই, জিন্সের শার্ট লয়ে যায়, আমরা ক্যাপ লয়ে যায়, আরো কত কিছু না জানি কদিন পর জাঙ্গিল হয়েছে। হ্যাঁ ওইতেছে না? হ্যাঁ দিন দিন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আপনি চিন্তা করেন লজ্জা কতটুকু নিচে নামলে, বিবেকে কি করে কুকুরে পেশাব করলে যে একটা নারী জিন্সের প্যান্ট পরে রাস্তায় আসে। এটা সমাজে পয়জন সৃষ্টি করতেছে। আর খালি ভাইরাস না শুধু, আর আমার নতুন ডাকতেছে মহিলারা ফুটবল খেলবে। আচ্ছা মহিলারা যদি ফুটবল খেলে, আমরা পুরুষরা কি সব হিজলে হয়ে গেছে? ফুলাফান কি হিজলে হয়ে গেছে গা? তো আমার দেশে লক্ষ লক্ষ ফুলাফান থাকতে, ছেলেরা থাকতে, নারীরা ফুটবল খেলতে যাবে, নারীরা মাস্টার হবে। সমান অধিকার হলে তাহলে নাসরিন তসলিমা নাসরিন বেড়ারা দাঁড়ায় মতে, আমরাও দাঁড়ায় পেশাব করব। তো সমান অধিকার হলে তোর দাঁড়ায় পেশাব কর। হ্যাঁ কথা জোরে বলে। সমান অধিকার হলে তাহলে নারীরা বাচ্চা নেয়, আমরাও ফেটে বাচ্চা হইতেই সুযোগ আছে? কিয়ামত পর্যন্ত কোন সিস্টেম আছে? নাই। নারী মাস্টার হবে, নারী ডাক্তার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী মুহাদ্দিস হবে, নারী মুফতি হবে, নারী আলেম হবে, নারী হাফেজা হবে, নারী উদ্যোক্তা হবে, নারী বিজনেসম্যান হবে, কিন্তু নারী ফুটবল খেলতে পারবে না। জোরে বলেন। বলে হুজুর কেন পারবে না? এই জন্য পারবে না, হাফ প্যান্ট পরাইয়া শার্ট গেঞ্জি একটা গায়ে দিয়ে নারী যখন চুল বাঁধে পুরো পুরা ফুটবল মাঠ পরে দৌড়াবে, তখন এই নবীনগরের একটা পোলাপন আর বাসায় থাকবে না। আইরে আইরে চল রে যাই, এমনি পোলাপন ঘরে রাখতে পারি না। এরপরে বেডিনে ফুটবল খেলে আইসি না। ওরা নারী পুরুষের অন্তরে লিপ্সা হবে। কি কথা কন না কেন? কেন আমার নারী ফুটবল খেলতে যাবে?
খেলার জন্য কি পোলাপানের অভাব পড়ছে নাকি? ফাজলিমির একটা সীমা থাকা উচিত। এগুলি অধিকারের নামে, অধিকার চর্চা করার নামে নারীকে বেহায়া বানানোর কৌশল। কথা বলে ঠিক কিনা? বলছে সমান অধিকার। ইস, সমান অধিকার আর জায়গা পাইলে না, সমান অধিকার। পরে উপস্থিতি নবীনগর মাসিক, কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা লাগে? ওই তো নি সিলেটি ভাষা, ওই তো নি, ওই তো ওই তো ওই তো সিলেটে ওই তো নি, ওই তো ওই তো ওই তো ওই তো মানে চলতো চলতো চলতো, হুজুর চলবে চলবে। সিলেটে ওই তো হুজুর, ওই তো ওই তো ওই তো। এক এক এলাকার এক এক ভাষায় কি মজা রে, কি একটা দেশ, অদ্দূর একটা দেশ, ও অদ্দূর। আমার ফরিদপুরে একটা জেলা আছে, থানা আছে নাম বাঙ্গা, জীবনে জোড়া লাগে নাই। আর এক থানার নাম মধুখালী, কিন্তু মধু নাই। আর এক থানার নাম বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। এক গ্রামের থানার নাম শালপা, 2 গ্রাম আছে। এক গ্রামের নাম হচ্ছে 10,000, আর এক গ্রামের নাম গোরাদা। সেদিন একজন দাওয়াত করতেছে, আমি বললাম গ্রামের নাম কি? লুসকে ব্যানকে। লুসকে ব্যানকে সর্বনাশ, বিরাট নামের নাম। গ্রামের নাম 10,000, গ্রামের নাম গোরাদা। একজনের গোরাদার থেকে বউ ফালাইয়া 10,000 গ্রামে চলে গেছে। তো আগের দিন তো বেটা মামলা করতে গেছে, তো পুলিশকে কয় সার লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। দারোগা চেয়েছে, বুঝে গোস না, না বুঝে গোস না, লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। দারোগাকে বুঝে গোস না, না বুঝে গোস, স্যার বউ তো আমার দেখেছে, আপনারা তোর কিছু না, লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ গেল, কেউ দেয় নাই। স্যার গ্রামের লোক 10,000, তা তো কবি গ্রামের লোক 10,000। একটা দেশের ভিতরে কত কায়দা হয়, কত রঙের মানুষ, কত বুঝের মানুষ। আল্লাহু আকবার। শত রঙের, এত মতের, এত ধর্মের, এত বর্ণের, এত সংস্কৃতির, এত সব মানুষকে আমার নবীজি মাথায় টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া আল্লাহর ঘরে মসজিদে দাঁড়া করাই দিয়েছে। আপনি যদি ভারতে মহারাষ্ট্রে যে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তো বলবে এক ভগবানের নাম। যদি জিজ্ঞেস করেন দিল্লি হিন্দু তোমার বড় ভগবানকে, তো আরেকজনের নাম বলবে। যদি আপনি অন্ধ্রপ্রদেশে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তো আরেকজনের নাম বলে। যদি জিজ্ঞেস করেন এই কলকাতায় যে হিন্দু তোমার বড় ভগবানকে, তো মা দুর্গার নাম বলে। যদি আপনি নেপালে যে হিন্দু বড় ভগবানকে, কৃষ্ণের নাম বলে। যদি আপনি ওই বিহারে চলে যে হিন্দু বড় ভগবানকে, আরেকজনের নাম বলে। প্রত্যেক প্রদেশে অঞ্চলে বড় ভগবান আলাদা, কিন্তু সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন মুসলমান তোমার রবকে, সব মুসলমান এক বাক্যে বলবে আল্লাহ। জোরে বলেন কে? হাত উঁচা করে বলেন কে? 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 কোন সন্দেহ? এই জন্য আল্লাহর আইনে মহিলারা ফুটবল খেলতে পারতো, আল্লাহর আইনে পারত না। বলে যাদের এত মহিলাদেরকে ফুটবলার বানানোর লিপসা, তাহলে তার মেয়েরা আইনে ফুটবলার বানাক, তার বউরা আইনে বানাক, তার আম্মারা আইনে ফুটবলার বানাক। কি কথা কন না কেন? বানাক, বানাইয়া ফুটবল খেলার মাঠে নিয়ে আসুক, দেখি আমাদের দেশের ফুলাফানে কেমনি শীষ মারে। এটা সে বয়ে বয়ে দেখুক, লজ্জা করা উচিত। মানুষ যখন লজ্জার সীমানার বাইরে চলে যায়, তখন সে কুত্তার চেয়ে নিকৃষ্ট হয়। কথা কেন ধরে বলে? কথাগুলি শুনে যাবেন। আজ কোন জায়গায় রাখছিলেন? পানির ভিতরে মালিক ইবনে দিনার লজ্জা পায়া লাল হয়ে কি ইয়া রব্বি, আহা আমার লজ্জা করতেছে। আল্লাহ আল্লাহ ডাক দিছে ফেরেশতারা
স্বর্ণের দিনারগুলি নিয়ে যাও, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার দিয়ে দাও। মাছরে বলল, মাছ আমার মালিকের লজ্জা করে, মাঝি তাকে কষ্ট দেয়, আমি ওয়াদা করছি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, জিম্মাদার আমি আল্লাহর। প্রত্যেকটা মাছের মুখে করে আল্লাহ একটা করে স্বর্ণ মুদ্রা পাঠাইলেন। হাজার হাজার মাছ নৌকার চারপাশ দিয়ে ঘুরে স্বর্ণের মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনার ডাক ডাকা, মাঝিরে যতগুলি দিনার তোমার প্রয়োজন সব দিনার তুমি নিয়ে যাও, তুমি নৌকার ভাড়া নাও। মাঝি কদমে পড়ে যায়, বলল, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার পয়সা লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ মুসলমান, সেই মালিক ইবনে দিনারের ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, মনোযোগ দেন। মালিক ইবনে দিনার তিনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন। আল্লাহর ঘরে বসে বসে হজ করলেন, হজ শেষ করলেন। হজ শেষের পরে তিনি মাকাম ইব্রাহিমে বসে দোয়া করে, ইয়া রাব্বি, আমি তো হজ করলাম কিন্তু কবুল হইল কিনা জানলাম না তো আল্লাহ। লক্ষ লক্ষ হাজি হজ করলো, কবুল হইল কিনা জানলাম না। আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান হজ কবুল হয়েছে নি। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নে আমার আল্লাহ জানাইলেন, মালিক সবার হজ কবুল করেছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, এই মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদপায়ী ছিলেন এবং কর্জ আদায়কারী, খাজনা আদায়কারী ছিলেন। আল্লাহর দুনিয়ার সম্পদগুলি নষ্ট করতেন, নেশা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন। প্রথম জীবনে তিনি নেশাকারী ছিলেন। কদরের রাত্রিবেলাও সে নেশা করত, বরাতের রাত্রিবেলাও নেশা করত। এত নিকৃষ্ট একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেলেন। এত বুজুর্গি আল্লাহর ওলি হয়ে গেলেন ইবাদত করার কারণে। রে নবীনগরবাসী, হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ জানাইলেন, মালিক রে, আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজনের দোয়া আমি আল্লাহকে কবুল করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনকে মাফ করি নাই, সবাইরে মাফ করছি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের মজলে নিয় কাছে তুলি, ঠাই দিয়া প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা জোরে লা ইলাহা হয় না লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ,
পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 হাই হাই জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলা তে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা আরেকটু বলে দেবে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ বাহিরটা দিলে হবে ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগি চপসম কেন পড়ল না আল্লাহ আগুন হইল ফুল বাগি চপসম কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত মালিক ইবনে দিনার আল্লাহ জানাইলেন মালিক সবার গুনাহ মাফ করছি কিন্তু আল্লাহ আমি আল্লাহ একজনের গুনাহ মাফ করি নাই। মালিক বললেন আল্লাহ সে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি। বর্তমান আফগানিস্তানের পাশে একটা দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা এলাকার নাম বোখারা। এই বোখারা থেকে 3 মাইল দূরে এলাকার নাম হলো সামারখান। আমি মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দের গুনাহ আমি মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আল্লাহর একজন বান্দা সামারকন্দি গুনাহ কেন মাফ হলো না? খুঁজতে হবে তাকে, তার অপরাধ কি। মালিক ইবনে দিনার ইরাকি তিনি মক্কাতে হেরেমে নামাজ পড়লেন। তাহাজ্জুদ ফজরের নামাজ পড়ার পরে মক্কাবাসীদেরকে ডাক দিলেন, ও মক্কাবাসী বলো মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি নামে কাউরে চিনোনি? মক্কার মানুষ ডাক দিয়ে বলল, হুজুর আমরা তারে চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভোরে ভোরে নামাজ পড়ে। মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে 40 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? কখন থেকে? মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। আমার দিকে তাকা। মাকামে ইব্রাহিমে 40 বছর এইভাবে নামাজ পড়ে। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে কিন্তু গুনাহ মাফ হলো না, তার হজ কবুল হলো না। কারণ কি? 40 বছর ধরে তার অপরাধটা কি? লোকেরা বলল, হুজুর এইখানে শেষ না,
মক্কার একটা বিরান ভূমি আছে, ওখানে কোনো মানুষ বসবাস করে না। ওইখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে সারাদিন ইবাদত করে, নামাজ পড়ে। 40 বছর ধরে সে রোজা রাখে। একসাথে বলবেন মারহাবা। কত বছর? 40 বছর ধরে সে রোজা রাখে। মালিক ইবনে দিনার বললেন, হায় হায়, এই লোকটাকে তো দেখার দরকার। বলে আছে কোথায়? বলে হুজুর, এই লোকটা মক্কার বিরান ভূমি গাছের নিচে ইবাদত করতেছে। মালিক ইবনে দিনার চলে গেলেন, ওই লোকের কাছে যা দেখলেন তার ডান হাতটা কাটা, একটা হাত নাই। আচ্ছা, এই এই মুসল্লিরা, আব্বা বাবা কথা কেন না, থাক 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 থাক, আব্বা কথা কয় না বাবা, না মুসল্লি বালা, প্রথম তো বই রইছে, লড়ছে না, জিকিরও করছে বালা, ঠিক আছে মারহাবা কর। না না, আওয়াজ দিতে মুসল্লি, তোরা আওয়াজ দি, তোদের এই বয়সে দুনিয়া আন্দার করে বলছে, তোরা কি তাকে মরা হয়েছে? জোরে খানা বাবা, জোরে আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, মুসল্লির ভাবা খুব ভালো, মেশিন ভালো, জাপানি মেশিন, একবারে নতুন নিউ নিউ মেশিন ভালো। এই বয়সে দেখেন না, খালি দৌড়াদৌড়ি, ফাড়াফাড়ি, গুতাগুতি, লাফালাফি। হ্যাঁ, মেশিন নতুন তো, আর এই মেশিন পুরাতন হয়ে গেছে। মেড ইন বাংলাদেশ, মেশিন পুরাতন হয়ে গেছে। দাদার বয়স কত? 112-14। হ্যাঁ, 97। ওন আপনি বই রয়েছেন দুনিয়া। আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কর। 97 মানে 100। হ্যাঁ, আল্লাহু আকবার, মারহাবা কর। আমল বলা, আমল বলা। হ্যাঁ, হুজুরের নেক বলা দিলে, মাশাআল্লাহ। 97 বছর আমাদের আজকের সবার মুরব্বী, কথা ঠিক আছে না? 97 বছর বয়স আল্লাহ ওনার দিয়েছে। এই 97 বছর বয়সে 100 বছর বয়সে একজন। আগের দিনের হিসাব তো কোনো তাল ঠিক ছিল না, ঠিক আছে না? আল্লাহু আকবার। এখন আল্লাহ ওনার দুনিয়াতে রেখেছে। আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক, বলে না আমিন। আল্লাহ এলেমে আরো বরকত দিক, বলে না আমিন। আমলে যেন আরো বরকত দিন, বলে না আমিন। 97 বছর বয়সে এখনো বসে বসে ওয়াজ শুনতেছে। ইয়া রাব্বি, ওনার বয়সে কত মানুষ, ওনার বয়সে তো অধিক লোকই কবরে গেছে, না? অধিক লোক কবরে চলে গেছে। বয়স শেষ, দুর্বল হয়ে গেছে, ইঞ্জিন দুর্বল হয়ে গেছে। হযরত মালিক ইবনে দিনার ইরাকি যা দেখলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে। নামাজ পড়ার সময় মালিক সালাম দিয়ে বসে বললেন, নামাজ পড়া শেষ, উত্তর দিয়ে বলেন, আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? বলে, আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার ইরাকি। বলে, হুজুর, আমি আপনার পরিচয় শুনেছি, আপনি মস্ত বড় একজন আল্লাহর ওলি, জাহিদ, দুনিয়া বিরাগী, আপনি আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার বললেন, দেখো, আমি তো জাহিদ হতে পারি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক, কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। বলে, হ্যাঁ, আপনাকে একটা দুঃখের সংবাদ দিতে আসছি। বলেন, কি দুঃখের সংবাদ? বলে, সামরকন্দি রে, সবার হজ এই বছর কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। সবার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল হয় নাই। সবাই আল্লাহ মাফ করছে, কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই। সামরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, হুজুর, শুধু আপনি না, 40তম বছরে আজ আপনি এসেছেন।
40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেল, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। বলে আল্লাহর বান্দা 40 বছরে তুমি কি অপরাধ করছো বলো? সবার ক্ষমা হলো, তোমার ক্ষমা হলো না। সবার মাফ হলো, তোমার মাফ হলো না। সবার হজ কবুল হলো কিন্তু তোমার হজ কবুল হলো না। 40 বছরের অপরাধ কি বলো? সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আমার জীবনের একটা বড় অপরাধ আমাকে এই পর্যন্ত আনছে। বলে কি অপরাধ বলো? বলে হুজুর অপরাধ হলো আমি অনেক বড় ধনী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, আমার 12 জন দাসীবাদী ছিল। হুজুর আমি মদ্যপায়ী ছিলাম, নেশা করতাম, নেশা করে প্রত্যেক দিন বাড়ি আসতাম। শাবান মাস, এই যে বর্তমানে শাবান, এই শাবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। মালিক ইবনে দিনারকে সামরকন্দি বলে, হুজুর নেশা করে বাড়ি আসছি। আসার পরে মা আমার হাতটা ধরে বলেন, বেটা কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, শাবানের শেষ রাত আজ, সবাই রোজার জন্য প্রস্তুতি নিল রে ছেলে আমার, তুই কিনা আমার ঘরে মদ্যপান করে বা মাতাল হয়ে আসছিস। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, হুজুর প্রচন্ড রাগ আমার উঠে গেল। আমি মায়ের মুখের মধ্যে ঘুষি মারলাম, মায়ের আঘাত করতে লাগলো। হুজুর মাকে যখন মারতেছিলাম মা আরো রাগ করলো, আমাকে মা আরো বকাঝকা করলো। হুজুর শয়তান আমার এমন ভাবে পাইল, প্রচন্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নিয়ে, আল্লাহর ওলি গো, আমি আমার মার আগুনের মধ্যে, চুলার ভিতরে উনুনে আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। আমার চোখের সামনে মা পুরে আগুন হয়ে কয়লা হয়ে গেল। হুজুর আমার স্ত্রী আমার ধাক্কায় টেনে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল। নেশার আক্রান্তে বিভোর হয়ে পড়ে রইলাম। সকালবেলা ঘুম ভাঙছে আমার, উঠে দেখি আমার স্ত্রী আমাকে ডাক দিলাম, বিবি, বিবি রে দরজা খোলো, দরজা বন্ধ কেন? আমার স্ত্রী ডাক দেয়, বলল, স্বামী রে তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না, আমি চলে যাব, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকা যাবে না। বলে কারণ কি বিবি বলবি, কি কারণে তুমি আমার উপর বেজার হইছ? ডাক দেখ, স্বামী গত রাত্রিবেলা তুমি তোমার মারে নেশাগ্রস্ত অবস্থা আগুনের ভিতরে পুড়ে মরছ, তোমার মতো নাফরমানের সাথে সংসার করা যাবে না। যে তার নিজের মায়ের কলিজার টুকরা মাকে হত্যা করে, তার মতো নাফরমানের সাথে সংসার করা যায় না। আমি ডাক দিয়ে বললাম, বিবিরা কি বললি? দৌড়ায় যাবি উনুনের পাশে যায়, দেখলাম মা আগুনে পুড়ে একবারে কালো কয়লার মতো হয়ে গেছে। আমি পাগল বড় হয়েছি, আমি পাগল হয়ে গেলাম। হায় হায়, কি জীবনে সর্বনাশ আমি করছি, করলাম কি আমি রে? উপায় হবে কি আমার? আমি আমার মায়ের দাফল কাবুল করছি, হুজুর ক্ষমা পাওয়ার আশায় আমার স্ত্রীকে তালাক দিয়ে বিবি থেকে জুদা হয়েছি। আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল,
বর্তমানে 7,000 কোটি টাকা হবে। হুজুর আমি সব স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহর রাস্তায় দান করছি, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, আমি আল্লাহর রাস্তায় মুক্ত করে দিয়েছি, যদি আল্লাহ ক্ষমা করে। হুজুর আমার যত জমি ছিল সব আল্লাহর পথে দান করছি, যদি রব আমাকে মাফ করে দেয়। আল্লাহর ওলি, তারপরও মনের আশা পোড়া হয় নাই, আমার ক্ষমা হয় নাই। আমি আমার যেই হাত দিয়ে বাইরে মারছিলাম, ঘুষি দিয়েছিলাম, আঘাত করেছিলাম, হুজুর আমার ডান হাত দেখেন আমি নিজে হাতে কেটে ফেলেছি। আমি আমার হাতটা নিজে হাতে কাটছি, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপর মন মানে না, আমি সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেমে আসছি। 40টা বছর ধরে হেরেমে মাকামে ইব্রাহিমে ইবাদত করি, কাবা শরীফ ধরে ধরে কান্দি। আমি হেরেমের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্দি। 40টা বছর ধরে কান্দি। হুজুর 40 জন আব্দুল আমারে বলে দিয়ে গেছে সবার মাফ হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয় কিন্তু আমার কবুল হয় না। সবাই আল্লাহ দোয়া কবুল করে, আমারটা হয় না। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। 40 বছর ধরে কান্দি, ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার চোখের পানি সেরে সেরে কাদার বলে, বান্দারে করলে কি? ও গো আল্লাহর বান্দা করলা কি? পৃথিবীতে আগুন লাগাইয়া ও আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করতেছ। সর্বনাশ হইছে রে, তোকে আমার মালিক কেমনে ক্ষমা করবে বল? তুই তোর মায়ের সাথে নাফরমানি করছিস। আল্লাহর বান্দা কান্দে আর বলে, হুজুর তাহলে আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে তিনি মুসাফির খানায় চলে আসলেন। সমরকন্দি 2 হাত আল্লাহর দরবারে বড় কান্দার বলে, ইয়া রব, ও আমার বিপদ অবসর